সো হ্যাপি অনিবাই তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্যালকুলেটর এইসি কম্পালসারি ইংলিশ পেপারের সাজেশনস দিয়ে দেবো। সো অলরেডি আমি তোমাদের ব্রেক অ্যান্ড আউট অফ বিজনেস এই দুটো পোর্শনস থেকে সাজেশনস দিয়ে দিয়েছি। ইভেন এই দুটো পোর্শনসের পিডিএফও তোমরা কিন্তু পেয়ে গেছো ফ্রিতে, যেটা আমি তোমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি, দেন সেই গ্রুপে কিন্তু পিডিএফ দুটো শেয়ার করে দেওয়া হয়েছে। অ্যান্ড ওই আজকে হচ্ছে কি তোমাদের চাইল্ড থেকে এমসিকিউ দিয়ে দেবো। সো মোটামুটি যে কটা আমি দিচ্ছি এগুলো করে গেলে তোমরা কিন্তু 100% কমন পেয়ে যাবে। অ্যান্ড আরেকটা জিনিস সবাইকে বলে দেবো, সেটা হচ্ছে কি যে তোমাদের দেখবে 3টে স্টোরি আছে এবং 3টে পোয়েট্রি আছে। তো 3টে স্টোরি থেকে তোমাদের 12টা প্রশ্ন আসবে এবং 3টে পোয়েট্রি থেকে তোমাদের 12টা প্রশ্ন আসবে, আর একটা যে কোনো একটা পোর্শনস থেকে আসতে পারে। সো তোমরা ট্রাই করবে এই স্টোরি পোর্শনস থেকে নর্মালি হচ্ছে কি যে 12টা প্রশ্ন 12টাই করে আসতে, তার কারণ স্টোরি পোর্শনসে যেহেতু গল্পটা একটুখানি ভালো করে পড়ে নিলে তোমরা কিন্তু একটু ইংলিশ জানলে কিন্তু 12টা প্রশ্ন ইজিলি করা যায়। এই পোয়েট্রি পোর্শনসটা একটুখানি চাপ, মানে অনেক সময় লাইন তুলে প্রশ্ন দেয়, অনেক সময় হচ্ছে কিছু কোনো একটা স্পেসিফিক ওয়ার্ড তুলে প্রশ্ন দেয়, সেটা জন্য একটু চাপ হয়ে যায়। তো সেটার জন্য এইটা ভালো করে টার্গেট করবে। অ্যান্ড আমি তোমাদের আউট অফ বিজনেস আর চাইল্ড কভার করছি, নেক্সট ভিডিওতে আর একটা স্টোরি কভার করে দেবো। তো মোটামুটি ওইগুলো করে গেলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? অ্যান্ড ইউজুয়ালি আমি তোমাদের সাবস্ক্রাইব করার কথা বলি না, সবার একটা মানে তোমাদের চয়েসের উপর বা এর উপর ডিপেন্ড করে যে একটা সবাইকে একটা সাজেস্ট করবো যে নর্মালি হচ্ছে কি যে মানে এডুকেশন চ্যানেল খুব একটা কেউ সাবস্ক্রাইব করে না ইউজুয়ালি, বাট তোমরা ফ্রেন্ড যদি কাউকে বানাতে চাও তাহলে সেই সমস্ত মানে মানুষদেরকে বানাও যারা অ্যাকচুয়ালি এডুকেশন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখে। আদারওয়াইজ ম্যাক্সিমাম জন অ্যাকচুয়ালি হচ্ছে কি যারা কলেজ লেভেলে পড়ে ভালগারিটিকে বেশি পছন্দ করে অ্যান্ড সেই সমস্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখে, বাট এডুকেশন চ্যানেলকে খুব একটা বেশি জন সাবস্ক্রাইব করে না। বাট ফ্রেন্ড তাদেরকেই বানাবে যারা হচ্ছে কি যে নর্মালি এডুকেশন চ্যানেলকে বেশি ফোকাস করবে, ঠিক আছে? তাদের দেখবে যে কথাবার্তা, তাদের বুদ্ধিমত্তা একটুখানি আলাদা হয় সবার থেকে। এনিওয়েজ, সো প্রথমে আমরা মর্নিং শিফট, মানে যেহেতু চাইল্ড থেকে প্রশ্ন দিচ্ছি, তোমরা মর্নিং শিফট, ডে শিফট এবং ইভিনিং শিফটের প্রশ্ন দেখে নেবো যে চাইল্ড থেকে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো। এখানটা না মার্কিংগুলো একটুখানি আলাদাভাবে রয়েছে, বাট তোমরা একটুখানি অ্যান্সারের দিকে ফোকাস করো। প্রথমে মর্নিং শিফটের প্রথম প্রশ্ন এসেছিল দ্য চাইল্ড থেকে, যে বলছে হোয়াই ডিড গাঙ্গো উইশ টু কুইট হিজ জব ইন দ্য স্টোরি দ্য চাইল্ড বিকজ ফর গেটিং ম্যারিড। এখানটায় অ্যাকচুয়ালি হচ্ছে কি যে মানে এবিসিডি একটুখানি উল্টোপাল্টা আছে, তোমরা একটুখানি দেখে নিও, উত্তরটা কিন্তু এটা হবে ফর গেটিং ম্যারিড। নেক্সট হচ্ছে কি হোয়াট ইজ দ্য নেম অফ দ্য লেডি গাঙ্গু ফেল ইন লাভ উইথ ইন দ্য চাইল্ড, সেটা হচ্ছে কি যে গোমতী দেবী। নেক্সট হচ্ছে কি যে হাউ মেনি মান্থস লেটার ওয়াজ দ্য চাইল্ড বর্ন আফটার গাঙ্গুস ম্যারিড? 6 মান্থ, মানে 6 মান্থ পরে কিন্তু বেবিটা হয়েছিল। নেক্সট হচ্ছে কি যে ইন দ্য স্টোরি দ্য চাইল্ড হোয়ার ডিড গামতি রান অ্যাওয়ে লখনৌতে গেছিল, ঠিক আছে? এটা কিন্তু বিশাল ট্রিকি প্রশ্ন এসেছিল তোমাদের, খুব একটা মানে অনেক ডিপলি প্রশ্ন এসেছিল তোমাদের, এটা প্রচণ্ড খুঁটিয়ে পড়লে তারপরে এই অ্যান্সার্সগুলো করতে পারবে। সো আমি যে সাজেশনসটা দিয়েছি তোমাদের প্রথম 14টা প্রশ্ন কিন্তু তোমরা খুব ভালো করে করবে, দেখবে যে এবছরের সেখান থেকে প্রশ্ন তোমরা পেয়ে যাবে। আর বাদ বাকি কিছু এক্সট্রা প্রশ্ন আছে দেন সেগুলো কিন্তু দেখে যাবে। এবার ডে শিফটের প্রশ্নগুলো একটু দেখে নাও। ডে শিফটে কি এসেছিল দেখো, মুন্সি প্রেমচাঁদ ইজ দ্য অথর অফ হুইচ অফ দ্য ফলোয়িং শর্ট স্টোরিজ, মানে বলেছে মুন্সি প্রেমচাঁদ এই যে শর্ট স্টোরিগুলোর মধ্যে কোনটার অথর? দ্য চাইল্ড অবভিয়াসলি, তাই না? এভাবে কিন্তু প্রশ্ন দিয়েছিল ডে শিফটের প্রশ্ন, এটা আগেরটা আমরা দেখলাম মর্নিং শিফটের প্রশ্ন। নেক্সট হচ্ছে কিছু হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ব্রাহ্মণ ইন দ্য চাইল্ড, মানে চাইল্ড গল্পের মধ্যে ব্রাহ্মণ ক্যারেক্টারটা কে ছিল? গঙ্গা অবভিয়াসলি, এখানটার আর কেউ তো ছিল না গল্পের মধ্যে। নেক্সট হচ্ছে কি যে হু ওয়াজ দ্য টার্নড আউট অফ দ্য উইডোজ হোম, এটা কিন্তু ঘুরিয়ে দিয়েছিল, ঠিক আছে, গোমতী দেবী। নেক্সট হচ্ছে কি যে বলেছে হোয়ার ওয়াজ দ্য বেবি বন্ড লখনৌ, এই যে জায়গাগুলো কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, মানে কোন কোন জায়গায় ঘটনাগুলো ঘটছে, কতদিন আগে নামাজি গাঙ্গু গেছে, কদিন আগে ফিরেছে, কদিন পরে ফিরেছে, দেন কোথায় কাজ করতো, কী কাজ করতো, দেন সেই পোর্শনসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। সো মর্নিং শিফটে হচ্ছে 4টে প্রশ্ন এসেছিল, ডে শিফটেও কিন্তু 4টে প্রশ্ন দিয়েছিল, 5টা প্রশ্ন দিয়েছিল। হোয়াট ওয়াজ দ্য গাঙ্গুস অকুপেশনস আফটার হি লেফট দ্য জব অফিস সার্ভেন্ট, মানে প্রথমে একটা এখান থেকে প্রশ্ন হয় যে প্রথমে কি মানে কিসের অকুপেশন ছিল গাঙ্গুর? প্রথমে সার্ভেন্টের কাজ করতো কোনো একটা বাড়িতে, মানে ন্যাটালের বাড়িতে সার্ভেন্টের কাজ করতো। তারপরে ওই যে জব মানে বিয়ে করার জন্য জবটা ছাড়ার পরে হচ্ছে কি যে কিসের জব করছিল? হকার। এবং হকার করে দিনে কত টাকা ইনকাম করতো সেটাও কিন্তু নর্মালি হচ্ছে কি যে মেন চান্স আছে 5 থেকে 8 আনা মেবি এরকমভাবে মেন চান্স আছে, তোমরা কিন্তু ওটাও দেখে রাখবে কত আনা পার ডে ইনকাম করতো, ঠিক আছে? এবারে ইভিনিং শিফটের প্রশ্ন আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন হচ্ছে কি যে হোম ডিড গাঙ্গু ওয়েন্ট টু ম্যারি ইন দ্য স্টোরি দ্য চাইল্ড, দেখো প্রশ্ন কিন্তু
এসেছে, মানে মর্নিং শিফট এবং ডে শিফটেতে কিন্তু এই প্রশ্নটা দিয়েছে, আবার ইভিনিং শিফটে প্রশ্ন দিয়েছে। তোমরা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো কিন্তু খুব ভালো করে রাখবে, তার কারণ যেহেতু মর্নিং শিফট এবং ডে শিফটের যে কোশ্চেন্স দিয়েছে সেটা আবার ইভিনিং শিফটে দিয়েছে ঘুরিয়ে, সেটা কিন্তু দেখে রাখবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি আফটার ম্যারেজ হোয়ার ডিড গাঙ্গু লিভ উইথ হিজ ওয়াইফ ইন দ্য স্টোরি, কোথায় বাস করতো ম্যারেজের পরে মহল্লাতে, ঠিক আছে। মেইন সেজ আছে কিন্তু গল্পের মধ্যে এরকম ভাবে। নেক্সট হাউ মাচ ডিড গাঙ্গু আর্ন অ্যাজ হকার এভরিডে, এখানটায় দেখো গল্পের মধ্যে 5 থেকে 8 আনা মতো মেনশনস আছে, ঠিক আছে, আনাস এমনভাবে মেনশনস আছে। সো 5 থেকে 8 আনা মানে 16 আনা যেহেতু 1 টাকা হয় বা 1 রুপি হয়, তো সেই যে পয়েন্টসগুলো আছে এখানটায় একটা স্পেসিফিক পারফেক্ট অ্যান্সার 1 টাকা হয়, 1 রুপি হয়। তো তোমরা কিন্তু স্পেসিফিক যে অ্যান্সার সেটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি যে হোয়ার ওয়াজ দ্য চাইল্ড বর্ন ইন দ্য স্টোরি, লখনৌ। দেখো এই এই যে জায়গাগুলো কিন্তু বিশালভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এসছে, লখনৌটা কিন্তু অনেকভাবে কিন্তু এসছে, যে চাইল্ডটা কোথায় জন্ম মানে কোথায় বাত নিয়েছিল। নেক্সট হচ্ছে কি যে তারপরে হোয়াইটস দ্য বেবি বর্ন, এটাও কিন্তু আবার দিয়েছে, ঠিক আছে, এটা ডে শিফটে দিয়েছিল। আবার দেখো ইন দ্য স্টোরি দ্য চাইল্ড হোয়ার ডিড গামতি র্যান অ্যাওয়ে, মানে কোথায় পালিয়ে গেছিল, লখনৌতে। সো এই যে স্পেসিফিক জায়গাগুলো কিন্তু মাথায় ফোকাস রাখবে, ঠিক আছে। নেক্সট এবার প্রশ্নগুলো দেখো, আমি কোন কোন প্রশ্নগুলো রেখেছি একটুখানি দেখে নাও। প্রথম কয়েকটা 14টা প্রশ্ন বলছি, দেন বাদ দেখলে তোমরা এটা দেখে নিও, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। বলেছে যে হোয়াট ডিড গোমতী ডু আফটার বিং এক্সপেলড ফ্রম দ্য উইডোজ হোম, যে গোমতী বিধবা আশ্রম থেকে বহিষ্কৃত হওয়ার পর কি করেছিল, যে টুকে রুম অন ট্রেন্ড ইন মহল্লা, ঠিক আছে। যে প্রশ্নগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসছে দেন সেগুলো খুব ভালো করে রাখবে, তার কারণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু আসতে পারে এবারে। নেক্সট হচ্ছে কি দেখো হোয়ার হ্যাড দ্য ন্যারেটার গন ফর এ মান্থ, এতক্ষণ আমরা দেখছিলাম যে চাইল্ডটা কোথায় জন্মগ্রহণ করেছে, গোমতী কোথায় চলে গেছিল, দেন সেই সমস্ত জায়গাগুলো দেখেছে, কিন্তু ন্যারেটারটা কোথায় গেছিল ফর এ মান্থ সেটা কিন্তু মেনশন আছে তোমাদের গল্পের মধ্যে, নুনধনে গেছিল, এটা ন্যারেটারের কোথায় সেটা কিন্তু, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি যে গোমতী ওয়াজ অ্যান অবজেক্ট অফ গ্রেট ইন্টারেস্ট টু অল ড্যাশ অফ দ্য মহল্লা, কি ছিল, যে গোমতী ছিল মহল্লার সকলের মানে প্রেমী যুবকদের এক বিশেষ আগ্রহের বিষয়। নেক্সট প্রশ্ন হচ্ছে কি যে হোয়েন ডিড গোমতী র্যান অ্যাওয়ে ফ্রম দ্য হোম গাঙ্গু বিগান টু, মানে যখন গোমতী চলে গেছিল গাঙ্গু কি করেছিল, সেলফ ইন্সপেকশনস করেছিল, আমি নিজের যে দোষগুলো ছিল দেন সেগুলো সেলফ ইন্সপেকশনস করছিল, ফাইন্ড ফল্ট উইথিন হিমসেলফ। নেক্সট প্রশ্ন হচ্ছে কি যে গাঙ্গু ওয়াজ ফুল কনফিডেন্ট অফ হিজ লাভ অ্যান্ড গোমতী। নেক্সট হচ্ছে কি যে বলা হয়েছে দ্য হোম অথরিটিস হ্যাড গট গোমতী ম্যারিড অফ 2 টাইমস, দেখো কত টাইমস ম্যারেজের কথা বলা হচ্ছে, এটা থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে, তোমরা কিন্তু দেখে নেবে। বাট বোথ টাইমস কি হয়েছিল, শি হ্যাড কাম ব্যাক আফটার এ উইক, কতদিন পরে ছিল সেটা কিন্তু প্রশ্ন আসতে পারে ঘুরিয়ে, এরকম দেখে রাখবে। একটা প্রশ্নের মধ্যে কিন্তু অনেক রকম টাইমস যে জিনিসপত্র, 2 টাইমস, আফটার এ উইকসের পরে ফিরে এসেছিল সে, দেন সেটা কিন্তু মাথায় রাখবে, এর থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে তোমাদের। নেক্সট হচ্ছে কি যে আফটার ড্যাশ ওয়ান ডে আফটার 5 মান্থস, এবার দেখো বেবিটা হয়েছিল নর্মালি হচ্ছে কি যে 6 মাস পর, এবং কত মাস পরে গোমতী বাড়ি থেকে পালিয়ে যায়, মানে এতদিন পরে গোমতী বাড়ি থেকে পালিয়ে যায়, বিয়ের কতদিন পরে, মানে 5 মাস পরে, কিন্তু এই যে 6 মাস কিন্তু বেবি হয়েছিল 6 মাস পর, 5 মাস পরে হচ্ছে গোমতী বাড়ি ছেড়ে পালিয়ে যায় কাউকে কিছু না বলে, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট হচ্ছে কি যে তোমার হোয়েন গাঙ্গুস ওয়াইফ কাম ব্যাক টু হিম, গাঙ্গু কি করেছিল, যে তাকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল। নেক্সট হচ্ছে একটা লাইন তুলো কিন্তু আমি তোমাদের দিয়েছি একটা প্রশ্ন, এটা কিন্তু আসতে পারে। নেক্সট হচ্ছে কি যে গাঙ্গুস ওয়াইফ র্যান অ্যাওয়ে বিকজ, মানে গাঙ্গুস যে ওয়াইফ ছিল পালিয়ে গেছিল, কারণটা কি, শি ওয়াজ টু গিভ বার্থ টু চাইল্ড উইদিন 6 মান্থস অফ ম্যারেজ, ঠিক আছে, মেনশনস আছে কিন্তু। নেক্সট গাঙ্গু মেড দ্য ন্যারেটর মাচ সারপ্রাইজড টেলিং হিম দ্যাট হি হ্যাড ডিসাইডেড ড্যাশ হু ওয়াজ এ লেডি অফ দ্য, এটা আই থিঙ্ক ঠিক আছে কি ভুল আছে, ডি রেপুটেশন। নেক্সট হচ্ছে কি টু ম্যারি গামতি, ঠিক আছে, কি বলা হচ্ছে যে গাঙ্গু বর্ণনাকারীকে অনেক অবাক করে বলেছিল যে সিদ্ধান্ত নিয়েছে, কি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সেটা কিন্তু এখানে ম্যানেজ করতে হবে, টু ম্যারি গামতি। এই যে প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে হয়েছে তোমাদের প্রিভিয়াস ইয়ারে, সেটা কিন্তু দেখে রাখবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি যে হু ডিড নট ফাইন্ড এনি ফল্ট ইন গোমতী হোয়েন হি রিটার্ন টুয়াইস আফটার হার ম্যারেজ, কতবার অ্যাকচুয়ালি তার ম্যারেজের পরে, সেটা কিন্তু গাঙ্গু। নেক্সট হচ্ছে কি যে কি বলা হয়েছে 13 নম্বর, হু ওয়াজ হ্যাপি অ্যাট দ্য প্রেডিকশনস বিং থ্রু দ্য ন্যারেটর, এটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন এই বছরের জন্য। নেক্সট হচ্ছে কি যে গাঙ্গু ডিড নট ওয়ান্ট পিপল টু রেজ দেয়ার ফিঙ্গার্স অ্যাট দ্য মাস্টার্স অন অ্যাকাউন্ট অফ হিস ম্যারেজ টু গোমতী, সো কি হয়েছিল, হি লেফট দ্য জব। তো
14টা প্রশ্ন কিন্তু বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। বাদ বাকি হচ্ছে কি যে অথর যেহেতু প্রশ্ন চলে এসেছিল কিন্তু ডিরেক্টলি এভাবে আসেনি, তোমরা কিন্তু এটা কিন্তু দেখে রাখবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি যে 16 নম্বর, মানে হোয়াজ দ্য ন্যারেটর ইন দিস চাইল্ড, মানে গল্পের যে ন্যারেটরটা কে সেটা কিন্তু ডিরেক্টলি মেনশনস নেই, সেটা কিন্তু আমাদের এখানে লিখে দিয়েছে বা বিভিন্নভাবে কিন্তু আসতে পারে। নেক্সট হচ্ছে কি যে মেন রিজন বিহাইন্ড দ্য গভর্নমেন্ট দিস এক্সপালশনস ফ্রম দ্য উইডোজ হোম, শি হ্যাড এ ব্যাড ক্যারেক্টার। নেক্সট হচ্ছে কি যে হোয়াট ইজ দ্য গাঙ্গুস প্রফেশনস, গাঙ্গুস প্রফেশনসটা কী ছিল, গাঙ্গুস প্রফেশনস হচ্ছে কি যে সার্ভেন্টস ছিল, ঠিক আছে। নেক্সট 19 গাঙ্গুস প্রাউড অফ, কিসের জন্য, কাস্ট, তার কাস্টের জন্য প্রাউড ছিল। হু ডিড গাঙ্গু ওয়ান্ট টু ম্যারি, গোমতী দেবী। নেক্সট হচ্ছে কি যে হোয়াট রুমার ওয়াজ স্প্রেড অ্যাবাউট গোমতী দেবী, হি হ্যাড মাল্টিপল ম্যারেজ দ্যাট ফেইল্ড। নেক্সট হচ্ছে কি যে তোমার 22 নম্বর, নেক্সট হচ্ছে কি একটা দেখো, হোয়াট ওয়াজ দ্য প্রফেশনস অফ গোমতী দেবী বিফোর ম্যারেজ, এটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। ও মানে তোমাদের প্রিভিয়াস এর পয়েন্ট অফ ভিউ থেকে উইডো ছিল, গোমতী দেবী বিয়ের আগে কি পেশায় ছিল, উইডো ছিল। নেক্সট হচ্ছে কি যে হোয়াট ওয়াজ দ্য গাঙ্গুস বিভান্স গোমতী দেবী। নেক্সট 24, 25, 26, হাউ মেনি চিলড্রেন ডিড গাঙ্গু অ্যান্ড গোমতী হ্যাভ, 1, 27, 28, 29, 30, 31, 32, দেন 33, এই প্রশ্নটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। যেহেতু গল্পের নামই চাইল্ড, সেটার জন্য চাইল্ড থেকে একটা প্রশ্ন ডিরেক্টলি দিতে পারে যে হোয়াট ডাজ দ্য চাইল্ড সিম্বলাইজ ইন দ্য স্টোরি, এ নিউ বিগিনিং ফল ফুল অফ হোপ, ঠিক আছে। সো পারলে সাবস্ক্রাইব করতে পারো, আদারওয়াইজ নাও করতে পারো। থ্যাংক ইউ।